এই মুহূর্তে রয়েছি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত শেওড়াডাঙ্গা গ্রামে। এই শেওড়াডাঙ্গা গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষার পাঠ দিয়ে যাচ্ছেন শিক্ষিকা সান্ত্বনা লেট ও তার সহকর্মী দেবিকা লেট। তারা দুজনেই বৃষ্টি মাথায় নিয়েই 2007 সাল থেকে এই আদিবাসী সম্প্রদায়ের ছোট শিশুদের শিক্ষার পাঠ দিয়ে যাচ্ছেন। বহু কষ্টে তারা এই গড়ে তুলছেন শিশুদের। প্রায় দেখা যায় বিভিন্ন জায়গায় শিক্ষা এখন লুপ্তের পথে, কিন্তু এখানে সান্ত্বনা লেট শিক্ষিকা এবং তার সহায়িকা দেবিকা লেট, এরা দুজনেই বহু কষ্ট করে তারা এই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের শিশুদের শিক্ষার পাঠ দিয়ে যাচ্ছেন। সরকার থেকে তাদের কাছে এক বিশাল সুখবর এসে পৌঁছয় যে তারা মাটির ঘরে যে আদিবাসী সম্প্রদায়ের ছোট শিশুদের শিক্ষার পাঠ দিয়ে যাচ্ছিলেন, পরিবর্তন হয়ে আজ নতুন কংক্রিটের তৈরি শেওড়াডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠেছে। তাতেই তারা আত্মহারা। নলহাটির শেওড়াডাঙ্গা অঙ্গনওয়াড়ি মাটির ঘর থেকে কংক্রিটের ছাদের নিচে নতুন দিগন্ত। বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত ছোট্ট গ্রাম শেওড়াডাঙ্গা। বহু বছর ধরে এখানকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু ছিল একটি কাঁচা মাটির ঘরে। সেই ঘরেই আদিবাসী সম্প্রদায়ের প্রায় 25 জন শিশু প্রতিদিন আসতো পড়াশোনার জন্য। এই শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত না হতে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দুই মানুষ, শিক্ষিকা সান্ত্বনা লেট ও সহায়িকা দেবিকা লেট। 2007 সাল থেকে সান্ত্বনা লেট শিশুদের নিয়মিত পাঠ দিয়ে আসছেন, আর তার সঙ্গে আছেন সহায়িকা দেবিকা লেট। সান্ত্বনা লেট যেখানে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেখানে দেবিকা লেট বহু কষ্টের মধ্য দিয়ে প্রতিদিন শিশুদের জন্য রান্না করে খাবার পৌঁছে দিয়েছেন। ঝড়, বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল পরিস্থিতি কোনো কিছু এই দুই মহিলাকে থামাতে পারেনি। তারা দুজন মিলে 25 জন আদিবাসী শিশুকে মানুষ করার কাজে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বৃষ্টির দিনে মাটির ঘরে ক্লাস নেওয়া সম্ভব না হলে গ্রামের অন্য বাড়িতে আশ্রয় নিয়ে চলত পাঠদান। দেবিকা লেট মাথার উপর কাপড় টেনে ভিজে শরীরে রান্না করা খাবার বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন। এমন দৃশ্য আজও গ্রামের মানুষ ভোলেননি। অবশেষে 2025 সালে সরকারের উদ্যোগে শেওড়াডাঙ্গা গ্রামে তৈরি হচ্ছে একটি নতুন কংক্রিটের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আধুনিক এই কেন্দ্রে রয়েছে আলোর ব্যবস্থা, ফ্যান, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দেওয়াল জুড়ে আঁকা হচ্ছে নানা শিক্ষামূলক ছবি, যাতে ছোটরা খেলার ছলে সহজে শিখে নিতে পারে বর্ণমালা, সংখ্যা, বিভিন্ন বিষয়। শিক্ষিকা সান্ত্বনা লেট জানিয়েছেন, আমি বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘুরেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ আর কোথাও দেখিনি। সরকারের উদ্যোগে এই কেন্দ্র তৈরি হওয়ায় এখন আর বাচ্চাদের পড়াশোনায় কোনো অসুবিধে হবে না। সহায়িকা দেবিকা লেট বলেন, বছরের পর বছর বাচ্চাদের জন্য আমি খাবার রান্না করে এনেছি। যতই কষ্ট হোক না কেন, এই শিশুরাই আমার নিজের সন্তানের মতো। আজ এই কংক্রিটের অঙ্গনওয়াড়ি দেখে মনে হচ্ছে আমাদের এতদিনের কষ্ট সফল হয়েছে। গ্রামের মানুষও জানিয়েছেন, এই দুই মহিলার অক্লান্ত পরিশ্রম আর সরকারের উদ্যোগ মিলিয়েই আজ শেওড়াডাঙ্গা গ্রামে শিক্ষার নতুন দিগন্তের সূচনা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি শুধু শিক্ষার জায়গা নয়, আদিবাসী সম্প্রদায়ের শিশুদের কাছে এটি এখন আশা, স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। এই বাচ্চাদের শিক্ষার পাঠ কবে থেকে দিয়ে যাচ্ছেন আপনি? 2007 সাল থেকে। এবং গ্রামবাসীদের কাছ থেকে শোনা যাচ্ছে বৃষ্টি মাথায় নিয়েই আপনি তাদের শিক্ষার পাঠ দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, বৃষ্টি মাথায় নিয়েই বাচ্চাদের শিক্ষার পাঠ দিয়েছি। তখন কি পাকা কোনো বাড়ি ছিল বা না, তখন কি ছিল? একটা ভাঙা মাটির বাড়িতে, মানে লোকের বাড়িতে কষ্ট করে হলেও চেষ্টা করে করেছি। ফিরিয়ে আনছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে শিক্ষার পাঠ আপনি কি একাই দিচ্ছেন? না, আমার সহায়িকা আছে। তার নাম কি? আমি সান্ত্বনা লেট। 25 জন। আপনার বাড়ি? কানিসাগর। বীরভূমের নলহাটি থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি।